এই ভিডিওতে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7F যেটা আছে, হ্যাঁ, 7F এর হচ্ছে আমরা 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই এই ম্যাথগুলা করতে আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রগুলার প্রয়োজন হবে সেগুলো তোমাদেরকে একটু বলে রাখি, তাহলে তোমাদের ম্যাথগুলা করতে সুবিধা হবে। তো দেখো তোমরা একটু এই যে ম্যাথগুলো আছে অর্থাৎ এই ফর্মুলাগুলো একটু মনে রাখবা। যেমন হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, যখন প্লাস হয় তখন হচ্ছে প্রথম অংশ দুইটা হয় সাইন কজ, তারপর হচ্ছে সি প্লাস ডি বাই টু আর সি মাইনাস ডি বাই টু, আর সামনে হচ্ছে একটা মানে দুইটা হয়। ওকে, যাই হোক। তারপরে দেখো এটার ক্ষেত্রেও শিখাইছিলাম হচ্ছে মাইনাসের ক্ষেত্রে পরের অংশ দুইটা, অর্থাৎ দুইটা সাইন কজ হবে, তাহলে দুইটা সাইন কজ আগে পিছিয়ে করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রথমটা হবে, পরেরটা হবে কি বলতো, সি মাইনাস ডি বাই টু, তারপর হচ্ছে সি প্লাস ডি বাই টু। মানে তুমি যে কোনো ভাবে তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এইভাবেও চাইলে মনে রাখতে পারো, আমি যেভাবে বলে দিছিলাম ঠিক সেভাবেও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। সাইন টু এর ফর্মুলাটা, তারপর হচ্ছে কস টু এর ফর্মুলাগুলা, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের কষ্ট করে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমার কথা হচ্ছে এখন আর কত স্ক্রিনশট নিবা, তোমরা এখন এগুলো মুখস্থ করে ফেলো। এখন আর এগুলো আর মানে স্ক্রিনশট রেখে মোবাইলের মধ্যে রেখে দেওয়ার সময় তোমাদের নাই। তো সাইন টু এ, তো সাইন টু এ মানে হচ্ছে টু সাইন এ কজ এ, এটা কিন্তু আমরা জানি। তো এই ফর্মুলাগুলাই মূলত আমাদের কাজে লাগবে। তো আমরা এখন যে কাজটা করব দেখো, সেটা হচ্ছে ওকে। তো আমরা এখন যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেটা একটু দেখি। এই যে একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সাইন টু এ, সরি, এখানে সাইন এ প্লাস সাইন বি মাইনাস হচ্ছে সাইন সি, তো এটা সমান সমান আমাদের এই টার্মটা দেখাতে হবে। আচ্ছা, তো এখানে একটু আমরা খেয়াল করি, আমাদের এই পার্টটা যেহেতু প্রমাণ করতে হবে, তো এটাকে আমরা কিভাবে সলভ করব। একদমই সহজ, ওই জাস্ট ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। ওকে, দেখো প্রথমত আমাদের এই জায়গা থেকে একটু খেয়াল করে দেখি যে আমাদের সাইন এ তারপর হচ্ছে সাইন বি, এটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলার সাথে আমরা মিলাইতে পারি। আমাদের ফর্মুলাটা কি ছিল বলতো? আমাদের ফর্মুলাটা এরকম ছিল না, যে সাইন সি তারপরে প্লাস সাইন ডি, এটা ফর্মুলাটা ছিল এরকম যে দুইটা সাইন কজ হবে, সাইন কজ, তারপরে হচ্ছে এটা হবে সি প্লাস ডি বাই টু, আর এটা হবে সি মাইনাস ডি বাই টু। এটা কিন্তু আমরা শিখেছিলাম। আচ্ছা, যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখতেছো, এখন এই ফর্মুলাটাই জাস্ট আমরা এই জায়গাতে বসাইলাম। তো বসানোর পরে দেখো আমরা এই যে এটা পেলাম, অর্থাৎ এ প্লাস বি বাই টু, আর হচ্ছে এ মাইনাস বি বাই টু। এই টু কিন্তু এটার নিচেও আছে আবার এটার নিচেও আছে। তো আমরা যে কাজটা করতে পারি, আহ এটার এখানে যেহেতু প্লাস আছে, আর একটা বিষয় আমরা জানি, আমরা কিন্তু এটাও লিখতে পারবো, যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান কিন্তু কত, 180। এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা কোণের সমষ্টি 180, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই যে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো, এ প্লাস বি এর পরিবর্তে এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারবো পাই মাইনাস সি কিন্তু লিখতে পারি। তাহলে পরবর্তী লাইনটাতে আমরা যে কাজটা করলাম, এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে পাই মাইনাস সি। অর্থাৎ তুমি জাস্ট এখানে একটু ইমাজিনেশন করে ফেলো যে এখানে লেখা আছে হচ্ছে পাই মাইনাস সি, আর নিচে কত আছে, নিচে হচ্ছে টু। এই টু কিন্তু এটার নিচেও আছে আবার এটার নিচেও আছে, এই জিনিসটা একটু ভাঙায় লেখা হয়েছে এখানে, আর কিছুই না। এখন এই যে কোণের মানটা আমরা সরাসরি লিখি, তারপরে 90 এর বিজোড় গুণিতক, এই জন্য সাইন হয়ে গেছে কজ, ঠিক আছে। এবং এটা প্রথম চতুর্ভাগে পড়ছে, চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, প্লাসটা প্লাসই আছে। তো আমরা এই পার্টটা পেলাম এবং এখানে যা আছে তা দেখে দেখে লিখলাম। আর এখানে কি ছিল বলতো, এখানে হচ্ছে সাইন সি ছিল, কিন্তু সাইন আমাদের এখানে সি বাই টু আছে, আমি কি কমন নিতে পারবো? কমন নিতে পারবো না। এই জন্য এই যে সাইন সি আছে, এই সাইন সিটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন লিখলাম আর এখানে টু দিয়ে সি বাই টু দিয়ে দিলাম। তাহলে দেখো সাইন টু এর ফর্মুলা কিন্তু হয়ে গেছে, এই যে সাইন টু এর ফর্মুলা, সাইন টু এর ফর্মুলা কিন্তু হয়ে গেছে। তো এই ফর্মুলাটাই জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করছি, দেখো এই জায়গা থেকে। এখন আমরা কি করব, এই যে কমন নিব, টু কস সি বাই টু, আর বাকি যেটা থাকে সেটা আমরা এখানে লিখে ফেলছি। এখন আসো এই যে সিটাকেও আমরা একটু চেঞ্জ করব, সিটাকে আমাদের চেঞ্জ করতে হয়, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তাহলে সি কে আমরা লিখতে পারি কি বলতো, এই যে সি বাই টুটাকে আমরা এইভাবে হচ্ছে ভাঙাইতে পারি। এই ভাঙানোটা তোমরা যেহেতু 1 নম্বরের অঙ্কগুলা করছো, এখন এগুলো পারার কথা। আচ্ছা, তো এখন তুমি কি করবা দেখো, এই যে এই কোণের মানটাকে আমরা আবার সরাসরি লিখলাম, তারপরে 90 এর কি গুণিতক, বিজোড় গুণিতক, এই জন্য সাইন হয়ে গেছে কজ,
আর চিহ্নগুলা তুমি ব্যালেন্স করে নিবা। ব্যালেন্স করার পরে দেখো এখন তুমি কি করবা, এই যে এই পার্টটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকুক। আর এই যে দেখো এখানে কি হয়ে গেছে, এখানে এখানে কিন্তু তুমি চাইলে এখানে একটু খেয়াল করে দেখবা যে cos a মাইনাস বি বি বাই টু আছে, আর এখানে কি আছে বলতো, এখানে আছে হচ্ছে cos a প্লাস বি বাই টু। তো এই অংশটাকে আমরা যদি একটু ফর্মুলার আকারে নিতে চাই তাহলে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি। তো আশা করি তোমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত খুব ইজিলি আসতে পারবা। তারপরে জাস্ট এখানে সবগুলা টু, এই যে টু আছে এই টু আছে এটাকে গুণ করবা, গুণ করে হচ্ছে 4 বানায় ফেলবা, আর বাকিগুলো তো হয়ে গেল। তো আশা করি তোমাদের এই পার্টটাতে কোনো ধরনের প্রবলেম নাই। আর এটা যদি বুঝো তাহলে পরবর্তী যে ম্যাথগুলো আছে, পরবর্তী ম্যাথগুলো ভাই আরো সহজ। যেমন এই যে দেখো, এই যে আগের যে অঙ্কটা, এই যে পরবর্তী যে ম্যাথটা আছে যে এটা সমান সমান কি প্রমাণ করতে হবে বলতো? এই যে দেখো এটা সমান সমান প্রমাণ করতে হবে হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এই যে আগের অঙ্কের মতোই। এবং এরকম কিন্তু অঙ্ক তুমি করছিলা, দেখো এই যে ওয়ান একটা থাকে আগের যে অঙ্কগুলা, এবং তোমাদের অবশ্যই এগুলা মনোযোগ সহকারে করতে হবে। যেমন cos a আছে আর হচ্ছে cos c, তাহলে এটা c প্লাস d এর ফর্মুলা, আমরা এখানে জাস্ট ফর্মুলা বসাইলাম। এবং cos b আছে, তো cos b এর ফর্মুলাটাকে, cos b টাকে আমরা জাস্ট একটু অন্যভাবে ভাঙাইতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস, তো এখানে মাইনাস আছেই, এটা থাকুক। আর cos b কে আমরা লিখতে পারবো কি বলতো, cos b কে আমরা লিখতে পারি এরকম করে, যেমন জাস্ট ফর্মুলা বানানোর জন্য আর কি। তো ফর্মুলা বানানোর জন্য আমাদের তো এরকম একটা ফর্মুলা জানা আছে, যেমন ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস হচ্ছে cos b, ওয়ান মাইনাস cos b, এটাকে আমরা এরকম করে লিখতে পারবো যে টু, কি করতে পারি বলতো, এটা হচ্ছে টু সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, তারপর এখানে কোণ যা আছে তার অর্ধেক, অর্থাৎ বি বাই টু আকারে লেখা যায়। এই জন্য হচ্ছে আমরা এই যে আমাদের এই ফর্মুলাটা কিন্তু ছিল, যেমন ওয়ান মাইনাস হচ্ছে কজ বি এর যে ফর্মুলাটা ছিল ওইটাই আমরা এখানে লিখে ফেলছি, যে এই পার্টটা। আর এখানে ওয়ান যেটা আছে ওয়ানটাকে জাস্ট আমরা এই আগের ফর্মেটই আমরা লিখবো। ওকে, তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে কাজটা করতে হবে একটু দেখি। আমাদের 2 নাম্বার এটা হয়ে গেছে, যে এটা। ওকে, তো আশা করি তোমরা এতটুকু জায়গা খুব সহজে সলভ করতে পেরেছো, এতটুকু জায়গা এটাও পারবা, এবং ওয়ানটাকে আমরা ব্যালেন্স করে ফেলবো। এখন তো আগের মতো করেই তুমি জাস্ট এখান থেকে হচ্ছে কমন কমন নেয়ার প্রয়োজন পড়তেছে না, আমাদের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তো আমরা জাস্ট এটা নিচেও আছে এবং এটা নিচেও আছে, এটাকে জাস্ট একটু শর্ট করে ফেলছি আর কি, তোমরা একটু ভাঙায় লিখবা এটা। ওকে, যেমন হচ্ছে এটাকে যদি একটু ভাঙাই তাহলে এখানে তো টু টু এর মধ্যেই থাকবে, আর কজ যেটা আছে ওইটা এরকমই থাকবে। আর এখানে লিখতে পারবো হচ্ছে পাই বাই টু মাইনাস হচ্ছে বি বাই টু। তার পরবর্তী লাইনটা আমরা এভাবে লিখতে পারি, টু টু এর মতো থাকবে। আর এখানে একটু খেয়াল করে দেখো, এই যে কোণের মানটা সবার আগে লিখি, বি বাই টু, 90 এর বিজোড় গুণিতক, এই জন্য হয়ে গেছে এটা সাইন, এবং এটা প্রথম চতুর্ভাগে আছে এই জন্য প্লাস মাইনাসের চিহ্ন পরিবর্তন হয় নাই, তার টু সাইন বি, এই যে দেখো এটা কিন্তু এখানে লেখা হয়েছে। আর পরবর্তীতে এইটা যেটা আছে সেম টু সেম লিখে ফেললাম, আর এখান থেকে হচ্ছে এই পার্টটা পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করবা, এই অংশ থেকে এবং এই অংশ থেকে কিন্তু আমরা চাইলে কমন নিতে পারি। তো কমন কি নিলাম দেখো তো, আমরা এখানে সাইন টু সাইন বি বাই টু কমন নিলাম, তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে এই যে কস এইটা। এখন এই বি কে আবার আমরা কি করতে পারি বলতো, এই বি কে আমরা আবার ভাঙায় লিখতে পারি, বিটাকে অর্থাৎ এই ফর্মেটে আনার জন্য, একটা ফর্মেটে আনার জন্য। তো আমরা জাস্ট এই যে ভাঙায় লিখলাম, অর্থাৎ এ প্লাস সি ডিভাইড বাই টু। এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আনছি। তোমরা নিশ্চয়ই জানো, এটাতে সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ আমি তোমাদের একটু বলেই দিই, যেমন আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা বি সমান কি লিখতে পারবো, বি সমান লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস, পাই মাইনাস হচ্ছে এ প্লাস সি। এটা মানে এক পাশে নিয়ে আমি ক্যালকুলেশন করে ফেললাম। এখন তুমি যদি এটা, আর এটা নিচে তো মনে মনে কি ছিল, টু ছিল, ডিভাইড বাই টু ছিল। এখন তুমি এটাকে ওই যে 90 এর জোড় গুণিতক বিজোড় গুণিতক ফরম্যাটে তুমি ভাঙাবা, তো এই যে চলে যাবে আর কি এটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে এইটা পারবা। আর এখানে কজ এত আছে, এটাকে জাস্ট ফর্মুলা যদি আমি বসাই দিই তাহলে পাবো হচ্ছে এইটা, মাইনাস ওয়ান যেভাবে ছিল সেটা আমরা বসাই দিলাম। এখন তো তোমাদের এটা এটা গুণ করতে হবে, গুণ করলে হচ্ছে আমরা আনসারটা পেয়ে যাব। তো এটা তো সমস্যা হওয়ার কথা না। এখন আসো পরবর্তী যে ম্যাথটা আছে, যে এটা, সবগুলা ম্যাথে একই ধরনের। আমার সাজেশন হচ্ছে তোমরা কি করবা, এটা দেখে করার কোনো দরকার নাই ভাই, তুমি নিজে নিজে করো, ভুল হইলে কোনো সমস্যা নেই। এই যে আগের ম্যাথটার মতোই দেখো, এটাকে হচ্ছে কস, এই যে কস এ কস সি প্লাস কস ডি এর ফর্মুলায় ভাঙানো হয়েছে। তারপর হচ্ছে এখানে মাইনাস কস সামথিং আছে, তো এটাকে আমরা ওই যে ফর্মুলা বানানোর জন্য একটা ওয়ান নিয়ে, তারপর হচ্ছে আমাদের তো দরকার হচ্ছে ওয়ান
ওয়ান মাইনাস কজ সি দরকার, তো এখানে একটা ওয়ান প্রয়োজন, আমরা একটা ওয়ান নিয়ে আসলাম আর এটাকে ব্যালেন্স করে ফেললাম পরে। তো এটা দিয়ে হচ্ছে আমরা ফর্মুলা বানাবো, আর বাকি জায়গাটা ভাই তুমি ওই যে আগের মতো করেই ক্যালকুলেশন করবা। পরবর্তী যে ম্যাথটা আছে এটাও দেখো সেম, ওইটাকে জাস্ট এখানে আগে কি ছিল, আগে হচ্ছে একটা সাইন সি, তারপর হচ্ছে সাইন সি সাইন ডি ওই ফরম্যাটে ছিল। এখন হচ্ছে a/2 আর হচ্ছে b/2, এটাও আহামরি কঠিন কোনো কিছু না। দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা কি করব প্রথমত, এই যে সি যেটা আছে ওই লাস্টে যেটা আছে ওইটাকে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করব। তো ব্যালেন্স কিভাবে করবো সেটা আমি বলতেছি। তোমাদের এই পার্টটা নিয়ে কাজ করে যে এতটুকু জায়গা, তো এইটা যা আছে তুমি সেম টু সেম রাখো, কোনো সমস্যা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে এটা, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে এমন একটা পার্ট আনতে হবে যাতে ফর্মুলাও হয়, আবার হচ্ছে একটা সংখ্যাও ম্যানেজ হয়ে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি সামনে একটা +1 দিই, এটাকে ব্যালেন্স করলাম আমি -1 দিয়ে। এখন -1 দেওয়াতে আমার লাভ কি হলো দেখো, আমি জানি এখানে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, তো সাইন 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1, আর এখানে মাইনাসটা কমন নেওয়াতে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে পারতেছি। আচ্ছা, এটাতে আমাদের লাভ কি হলো দেখো, আমরা এই যে পাইয়ের পরিবর্তে লিখতে পারি a+b+c/ কত 2 লিখতে পারি, আর এখানে আছে হচ্ছে সাইন c/, এইটা দেখো এখানে কিন্তু আমরা আবার ফর্মুলা বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি, যখন সাইন, এটা এখন আমার কাছে সি আর এটা হচ্ছে আমার কাছে কি বলতো ডি, যখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন আমি পাবো 2, এই যে 2, দেখো প্রথমত হচ্ছে আমি একবার হচ্ছে যোগ করব একবার হচ্ছে বিয়োগ করব, তো দেখো দেখো তো এটা হয়েছে কিনা, অর্থাৎ এখানে নিচে হচ্ছে 2 আর আরেকটা 2 অ্যাড হবে, যার কারণে 4 হয়ে গেছে। তোমাদের অঙ্কগুলো করতে হবে আসলে, অঙ্কগুলো যে আমি বলে যাচ্ছি তোমরা আহ, হয়তো বা এরকম ভাবতেছো যে আচ্ছা ঠিক আছে, তো আমি এটা বুঝে বুঝে পরে পরীক্ষার খাতায় লিখে ফেলবো, এটা কখনোই সম্ভব হবে না। তোমাদের মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলা করতে হবে। আমি জাস্ট তোমাদের সিকোয়েন্সটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, আর কিছুই না। তো এখন তুমি যে কাজটা করবা দেখো, আমরা ওই যে এখানে এখানে হচ্ছে কত আছে বলো তো, এখানে a+b, আর এখানে হচ্ছে তোমার কি 2c আছে, আর এখানে হচ্ছে তোমার a+b/4 এটা আছে। তো আমরা কমন নিতে পারি কিছু পার্ট, তো আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে দেখো তো আমরা এই পোর্শন থেকে এইটা, তো এখানে 1 যেটা ছিল সেটা আমরা একটু রেখে দিতে পারি, হ্যাঁ এটা 1 রেখে দিলাম। আমরা কি করব এখন, আমরা হচ্ছে এই পার্ট থেকে এবং এই পার্ট থেকে আমরা 2 2 সাইন a+b/4 এটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে অবশ্যই যেটা থাকে সেটা আমরা লিখছি। লিখার পরে এখন দেখো আগের মতো করে ফর্মুলা হয়ে গেছে, যেমন এই যে a-b, আর এটা হচ্ছে তোমার আহ, হচ্ছে দেখো আগের এটা cos a-b/4, আর এটা হচ্ছে মাইনাস cos a+b প্লাস 2c/4 হয়ে গেছে। তো এটা আমরা ফর্মুলা আকারে লিখতে পারি, যেমন এটা এভাবে লিখতে পারবো আমরা 2 সাইন, আর এটা যোগ করে ফেললাম, তারপর হচ্ছে এটা থেকে বিয়োগ করে ফেললাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরের কাজ হচ্ছে কি বলতো, এরপরের কাজ হচ্ছে আমরা এটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশনের পরে আমরা এই পার্টটুকু পাবো। এখন এই পার্টটুকুই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসগুলোকে একটু গুছিয়ে ফেললে হবে আর কি। ওকে, ডান। পরবর্তী পার্টটাও আমাদের সেম একইভাবে, যেমন হচ্ছে a/2, এটা হচ্ছে b/2, এটা হচ্ছে c/2। তো এটাকে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে দুইটা আছে, প্রথম দুইটা নিয়ে হচ্ছে আমাদের আগের মতো করে কি করবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা। এই যে জাস্ট ফর্মুলা বানাইলাম, ফর্মুলা বানানোর পরে আমাদের এই যে এই পার্টটাকে নিয়ে কাজ করতে হবে। তো এই পার্টটাতে কি ছিল বলতো, এখানে একটা 1 প্রয়োজন আছে কিন্তু আমাদের, তাই না? আচ্ছা, এখন এখানে 1 থেকে আসলে 1 প্রয়োজন নাই, আমাদের দরকার হচ্ছে π/2 দরকার। তো এখন তুমি বলো তো cos π/2 এর ভ্যালু কত? cos π/2, বলতে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কিন্তু 0। তার মানে একটা টার্মের সাথে যদি আমি 0 যদি যোগ করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমার কিন্তু 1 দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে না। তো আমরা কি করলাম, এটাকে জাস্ট ফর্মুলা আকারে রেখে দিলাম, আমরা ফর্মুলা আকারে রেখে দিছি, আর এটাকে জাস্ট আমরা নতুন করে অ্যাড করে ফেলছি। তাহলে বুঝতে পারছো যে আমরা নতুন কোনো কিছু অ্যাড করলে, অর্থাৎ 0 অ্যাড করলে আমাদের আম, এই যে টার্মটা আছে এটা টার্মের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। ওকে, তো আমরা জাস্ট এটা যেভাবে আছে সেভাবে রাখবো। আর এখানে আমরা কি করতে পারি, এখানে কজ, এখানে আমরা c+d/2 এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো তো আমরা এতটুকু জায়গা পাই কিনা, পাইলাম। এখন তুমি এখান থেকে কমন নিবা, এই যে কমন নিলাম, কমন নেওয়ার পরে আবার এই যে জায়গাটুকু পাইলা, এটাকে আবার তোমার কি করতে হবে, ওই যে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তো নিয়মটা বলে দিলাম তোমাদেরকে, এবং এখানে যে ক্যালকুলেশনটা আছে খুব ঠান্ডা মাথায় তোমার ক্যালকুলেশনটা করতে হবে, করে হচ্ছে সলভ করে ফেলতে পারবা। তো এই ছিল এই ভিডিওটা, আর সবগুলো ম্যাথ করে ফেলো, আশা করি তুমি সবগুলোই ভালো করতে পারবা। ধন্যবাদ।